আগের ভিডিওটির কথা মনে আছে, যেখানে বলেছিলাম একটি ব্যথার কথা, যেটি টেনশনজনিত কারণে ব্যথাটা হয় এবং সেটি ছিল একদম পারসিস্টেন্ট একটি ব্যথা, ভোঁতা একটি ব্যথা, মাথার উপর চাপ দিয়ে ধরে থাকা একটা ব্যথা। নিশ্চয়ই মনে আছে। আজকে এমন একটা ব্যথার কথা বলবো যে ব্যথাটা সবসময় থাকে না, হঠাৎ হঠাৎ উঠে, এবং যখন ব্যথাটা উঠে তখন কিন্তু ভীষণ যন্ত্রণার একটি কারণ হয়ে দাঁড়ায় রোগীর জন্য, এবং তখন কিন্তু খুব আতঙ্কের একটি কারণ হয়ে দাঁড়ায় এবং খুব অসহ্য একটি ব্যথা নিয়ে পেশেন্ট কাতরাতে কাতরাতে অনেক সময় আমাদের কাছে আসেন বা নিকটস্থ যে কোনো ডাক্তারের কাছে তখন চলে যান। কী করবেন, ঠিক ঠাওর করে উঠতে পারেন না। তো এই ব্যথাটার নাম হচ্ছে মাইগ্রেন। এই মাইগ্রেন নামটার সাথে নিশ্চয়ই আপনারা পরিচিত। অনেকেই এই মাইগ্রেনে ভুগছেন। ধারণা করা হয়ে থাকে যে প্রায় 20% মহিলা এবং 6% পুরুষ জীবনের কোনো না কোনো সময়ে মাইগ্রেনের ব্যথায় ভুগে থাকেন, এবং এই মাইগ্রেন কিন্তু মহিলাদের বেশি হয়, পুরুষদের একটু তুলনামূলক কম হয়। মাইগ্রেন সাধারণত মধ্য বয়সের আগে হয় এবং একটা সময়ের পরে 35-40 বছরের পরে, 40-এর পরে সাধারণত মাইগ্রেনটা আর থাকে না। তো মাইগ্রেনের সিমটমটা কি? মাইগ্রেনের সিমটম হচ্ছে এমন একটা ব্যথা যেটা হঠাৎ হঠাৎ উঠবে, হয়তো বা আপনার মাসে 1-2 বার উঠতে পারে, বা অনেকের আরও পরে পরে উঠে। যখন ওঠার আগে দিয়ে কিন্তু মাইগ্রেনের পেশেন্টরা অনেক সময় বুঝতে পারেন যে আজকে আমার ব্যথাটা উঠবে ভাব মনে হচ্ছে, উঠে যাবে। সেটা কেমনে বুঝেন? অনেকে একটু অস্বাভাবিক ঝিনঝিন বা শিনশিন অনুভূতি ফিল করতে থাকেন। অনেকে মাথার মধ্যে একটু ডিজি বা একটু ঘূর্ণিপাকের মতো ফিলিং অনুভব করতে পারেন। অনেকে যেটা হয় যে এই ব্যথার আগে দিয়ে একটু চোখের সামনে দিয়ে কিছু জিগজ্যাগ আঁকা বাঁকা রশ্মির মতো বা রেখার মতো কিছু ফিল করতে পারেন। কিছু সিলভার কালার, রূপালি কালারের রেখা বা পোকার মতো কিছু উড়ে যাচ্ছে, রংধনুর মতো খেলা অনেকে মানে চোখের সামনে ভাসে। এগুলো একটু রেয়ার সিমটম, একটু কম হয় এগুলা। তবে ইউজুয়ালি বুঝতে পারে যে আমার ব্যথাটা উঠবে ভাব এরকম। এবং কখন হয় দেখবেন, আপনি সারাদিন জার্নি করে এসেছেন বা সারাদিন গরমে অনেক কাজ করেছেন, হ্যাঁ, তারপরেই এই মাইগ্রেনের ব্যথাটা আস্তে আস্তে উঠতে থাকে। দিন শেষ সাধারণত বেশি, মানে বিকালের দিকে বেশি বাড়তে থাকে, রাতের দিকে বাড়তে থাকে, অথবা সারা সপ্তাহ কাজ করেছেন, সপ্তাহের শেষ দিনটায় মাইগ্রেনের ব্যথাটা আস্তে আস্তে বাড়ে। আপনি যদি খেয়াল করে দেখেন, এরকম কিন্তু একটা অ্যাসোসিয়েশন বা যোগসূত্র পাওয়া যায়। এখন এই ব্যথাটা যেটা বলছিলাম, যখন উঠে সাধারণত এইসব জায়গা থেকে শুরু হয়, এবং শুরু হওয়ার পরে এটা সারা মাথায় ছড়িয়ে যায়। অনেক সময় এক পাশে ব্যথা করে, তো খুব তীব্র একটি ব্যথার সাথে সাথে আরও কিছু সিমটম থাকে। অনেক সময় চোখে ঝাপসা দেখে অনেকে, শব্দের প্রতি ভীষণ বিরক্তি ভাব আসে, শব্দ শুনতে পারে না, আলোর দিকে তাকাতে পারে না, আলোর প্রতি ভীষণ বিরক্তি ভাব আসে, এবং অনেকের নশা হয়, বমি ভাব হয়, এবং অনেকে বমি করেই ফেলে, না করা পর্যন্ত শান্তি পান না, এমন হয়। খুব কষ্টদায়ক একটি ব্যথা মাইগ্রেনের ব্যথা। অনেক রোগীরা বলেছেন যে মনে হয় যে একটি পেরেক দিয়ে যদি, মানে হাতুড়ি দিয়ে যদি একটি পেরেক এখানে রেখে ব্যথার জায়গাটা ঠোকাতে পারতাম, তাহলে মনে আমার খুব শান্তি হতো মাইগ্রেনের সময়, এমন অনুভূতি হয় তাদের। তো এই যে সিমটমগুলো হচ্ছে মাইগ্রেনের, যেটা বলছিলাম, তো এইগুলো হচ্ছে যে সিমটম। এগুলো যেহেতু বমি হয়ে যায়, অনেকে ভয় পেয়ে যান যে খুব সিরিয়াস কিছু কি না, বা আমার প্রেশার বুঝি বেড়ে গেল, এই কারণে বোধহয় আমার ব্যথা হচ্ছে। অনেকে বুঝতেই পারে না বিষয়টা আসলে কি, বা ব্রেনের ভিতরে বড় কোনো রোগ হলো কি না, বিষয়টা আসলে মাইগ্রেন। এই যে মাইগ্রেন যেটা বলছিলাম, যে এখান থেকে ছড়িয়ে পিছন দিকে, সামনে থেকে ইউজুয়ালি এখান থেকে ছড়িয়ে পিছন দিকে যায়, আর টেনশন হেডেক কিন্তু পিছন থেকে আস্তে আস্তে সামনের দিকে আসে, টেনশন হেডেক। তো এখন এই যে মাইগ্রেনের ব্যথা, এই ব্যথার কারণ কি, কারণ নির্ণয় করতে গেলে অনেক কঠিন কঠিন কথা চলে আসে। সেগুলো খুব বেশি গভীরে যাব না, শুধু বলে দিই ব্রেনের ভিতরে বৈদ্যুতিক কিছু সমস্যার কারণে, যেরকম ইলেকট্রিসিটির সমস্যা হয়, আমাদের ব্রেনে কিন্তু প্রচুর বৈদ্যুতিক ক্রিয়া চলতে থাকে, সেরকম কিছু বৈদ্যুতিক গোলযোগের কারণে নার্ভের ভিতরে, এবং রক্তনালীর সংকোচন এবং প্রসারণজনিত কিছু সমস্যার কারণে এই মাইগ্রেনের ব্যথা হয়ে থাকে। হরমোনাল কিছু কারণও ইদানিং বলা হয় যে এটার পিছনে প্রভাব খাটায়। কারণ মহিলাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মেনস্ট্রুয়েশন শুরুর আগ দিয়ে এরকম মাইগ্রেনের ব্যথা হতে পারে, বা ডিউরিং মেনস্ট্রুয়েশন মাইগ্রেনের ব্যথা হতে পারে, যেটা সাজেস্ট করে যে হরমোনাল কারণও একটি বড় কারণ এই মাইগ্রেনের ব্যথা ওঠার পেছনে। তাহলে এই মাইগ্রেনের ব্যথা আমরা কেমনে নিয়ন্ত্রণ করবো, যে খুব অসহ্য ব্যথা, এইটা নিয়ন্ত্রণ করার জন্য ওষুধ আছে। ওষুধ অনেক যাচাই বাছাই করে দিতে হয়, আমি এভাবে ওপেনলি বলবো না, কারণ একজন মানুষের ওজন, একজন মানুষের শরীরের গড়ন, একজন মানুষের অন্য কোনো শারীরিক অসুবিধা আছে কিনা, কোনো মানসিক অসুবিধা আছে কিনা ইত্যাদি সব কিছু চিন্তা করে আমাদের ওষুধ লিখতে হয়। আর
সেই সাথে তবে কিছু জেনারেল অ্যাডভাইস বা পরামর্শ আপনাদেরকে দেবো যেগুলো মাইগ্রেনের ব্যথাকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে। যেমন মাইগ্রেনের ব্যথা আপনি খেয়াল করবেন যে খুব গরমে কাজ করলে বাড়তে পারে, খুব শীতে কাজ করলে বাড়তে পারে। তো এগুলো একটু আমাদের সাবধানে থাকতে হবে। যদিও আমরা জানি যে অনেক বেশিরভাগ মা বোনের ক্ষেত্রেই কিন্তু আমরা বলেছি যেটা মেয়েদের বেশি হয়, এবং মা বোনদের কিন্তু গরমে এই চুলার পারে বা এই সমস্ত জায়গায় কাজ না করে পারবেন না ওনারা। যতটা পারেন একটু কন্ট্রোলে রাখতে হবে, বা উঠবে ব্যথাটা মনে হলেই ওষুধ খেয়ে নিতে হবে ডাক্তারের পরামর্শক্রমে। আচ্ছা, আরও কিছু বিষয় আছে, যেমন আপনার খাবার। কিছু কিছু খাবার কিন্তু মাইগ্রেনের ব্যথাকে ত্বরান্বিত করে দিতে পারে। যেমন অতিরিক্ত চা বা কফি, অতিরিক্ত কোকা কোলা, এগুলো খেলে মাইগ্রেনের ব্যথা বাড়তে পারে। চিজ বা পনির জাতীয় খাবার, এগুলো খেলে মাইগ্রেনের ব্যথা বাড়তে পারে। হ্যাঁ, এবং কিছু কিছু হট ডগের ভিতরে যে মাংস থাকে সেরকম মাংস খেলে, স্মোকি ফিশ খেলে বা বারবিকিউ ফিশ খেলে আপনার মাইগ্রেনের ব্যথা বাড়তে পারে। টেস্টিং সল্ট বা স্বাদ লবণ কি একটা মানে সূক্ষ্ম বিষয়, এগুলো খাবারের মধ্যে আমরা খাই কত সময়, কিন্তু এগুলো মাইগ্রেনের ব্যথাকে বাড়িয়ে তুলতে পারে। একই সাথে আরও কিছু কিছু ফ্যাক্টর, যেমন আপনি যদি অনেক ক্ষুধার্ত থাকেন আপনার মাইগ্রেনের ব্যথা উঠে যেতে পারে। আপনি মনে করেন কোনো একটি বেলা খাবার মিস করলেন বা স্কিপ করলেন, আপনি পথে আছেন, খাবার খেতে দেরি হচ্ছে, কোনো কারণে আপনার মাইগ্রেনের ব্যথা বাড়তে পারে। সবচেয়ে মজা বা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে টেনশনের সাথে এই ব্যথা একটি বড় যোগসূত্র, যেই কারণে একটা সাইকিয়াট্রিস্ট আমি মাইগ্রেন নিয়ে বলছি, টেনশন করলে, অস্থিরতা করলে মাইগ্রেন বাড়বে, আপনার রাতে ঘুম না হলে মাইগ্রেন বাড়বে। এই বিষয়টা কিন্তু খুব জরুরি। টেনশন এবং অস্থিরতার কারণ নির্ণয় করতে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু তাহলে চিকিৎসাটা আমাদের নিতে হবে, যেটা আমরা আগের ভিডিওগুলোতে বলছি, এগুলো এখন এখানে বলতে চাচ্ছি না আমি। সো এইগুলো হচ্ছে যে মাইগ্রেনকে নিয়ন্ত্রণ করার ছোট ছোট কিছু পরামর্শ বা টিপস, যেগুলো আপনাকে একটু যদি সতর্ক থাকেন তাহলে মাইগ্রেনের ব্যথাটা আপনি চাইলেই একটু হলেও নিয়ন্ত্রণ করতে পারবেন, কারণ আপনি জানেন যে কোন কোন বিষয়ে মাইগ্রেনটা ত্বরান্বিত হয় আপনার। কিছু কিছু ফ্লিকারিং লাইটসে অনেক সময় বলে যে মাইগ্রেনের ব্যথা বাড়ে। দীর্ঘক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকলে, দীর্ঘক্ষণ টিভির দিকে তাকিয়ে থাকলে অনেক সময় দেখা যায় যে এই চাপের কারণে মাইগ্রেনের ব্যথাটা বাড়তে পারে। তো এইগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে, এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইস্যুস। এখন কথা হচ্ছে যে এই যে মাইগ্রেন, তাহলে এই মাইগ্রেন হলে ওই মুহূর্তে কী খাবো? ওই মুহূর্তে সাধারণ আমরা জানি কিছু ওষুধ, ব্যথার ওষুধ দিতে পারে, প্যারাসিটামল খেতে পারেন আপনারা, এই সমস্ত ওষুধগুলো খেতে পারেন। এবং যেহেতু বমি হয়, বমির জন্য বাজারে বিভিন্ন নামে বিভিন্ন কিছু ওষুধ পাওয়া যায়, ওই মুহূর্তে চট করে খেয়ে নিতে পারেন বমির জন্য কিছু ওষুধ, বা আগে থেকে খেয়ে নিতে পারেন, আপনার ব্যাগের মধ্যে চট করে রাখতে পারেন, মানে যাতে ওই মুহূর্তে খেয়ে নিতে পারেন। এই ধরনের কিছু ওষুধ আছে। আর প্রোফাইল্যাক্সিস বা নিয়ন্ত্রণ করার জন্য কিছু ওষুধ আছে, সেগুলো আমরা দিয়ে থাকি। এখন এই মাইগ্রেন আমরা কারণ বলেছি, আমরা লক্ষণ বলেছি, আমরা চিকিৎসা বলেছি। তাহলে মাইগ্রেন নিয়ে কি সবসময় থাকতে হবে? এরকম অনেকে প্রশ্ন করে যে আমার তো ব্যথা ওষুধ খাওয়ার পরও মাঝে মাঝে উঠে যায়। একটি খবরে আপনাদেরকে আশ্বস্ত করছে, একটি খবর দিয়ে, সেটা হচ্ছে মাইগ্রেনের ব্যথা কিন্তু আফটার 35 or 40 চলে যায়। হ্যাঁ, এটা একটা সময় পর্যন্ত বেশ ভোগায়। বলা হয় যে 10-15 বছর সাফার করতে পারে একজন মানুষ, সর্বোচ্চ, পরে আর মাইগ্রেনের ব্যথা সাধারণত থাকে না। খুব ইম্পর্টেন্ট, আমাদের গ্রাম বাংলার মায়েরা কিন্তু অনেক সময় যেটা করেন, জন্ম নিয়ন্ত্রণকরণ পিল বা বড়ি খান, বা অনেকেই খান, অনেকে দীর্ঘ 3 মাস মেয়াদি সুই ব্যবহার করেন। এইটা করলেও কিন্তু মাইগ্রেনের ব্যথা বাড়তে পারে। এইটা না করার জন্য আমি উপদেশ দিব, যাদের মাইগ্রেন আছে। এবং এই জন্ম নিয়ন্ত্রণকরণ বড়ি আরও অনেক সাইড এফেক্ট আছে, সেগুলো আজকে এখানে না বলতে চাচ্ছি না আসলে। তো এই হচ্ছে মাইগ্রেন সম্পর্কে ইন শর্ট বা ছোটোখাটোভাবে কিছু আপনাদেরকে জানানোর